ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষক পবিত্র রমজান মাসে ছাত্রদের কোরআন তেলাওয়াত করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, ঠিক আজকে সেই ছাত্ররাই ওনার রুমে ঢুকে ওনাকে প্রথমে কোরআন তেলাওয়াত শোনানো হয়েছে, এরপরে তাকে তওবা করানো হয়েছে, আল্লাহর কাছে মাফ চাওয়ানো হয়েছে, এরপরে তাকে তার পথ থেকে অব্যাহতি দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় অর্জন, এটা সবচেয়ে বড় অর্জন, এটা সবচেয়ে বড় বিজয়। এর কারণ হলো আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে কোরআনের আলো এবং অন্ধকারেরও একটা আলো আছে। অন্ধকারের আলো হচ্ছে কালো, আর কোরআনের আলো হচ্ছে নূর। এই নূরকে যারা অ্যাভয়েড করে দেয় তাদেরকে কোনো জায়গায় স্থান দেওয়া যাবে না। কারণ এই বাংলাদেশ, এটা হচ্ছে কোরআনের বাংলাদেশ। এই দেশ হচ্ছে ইসলাম প্রিয়দের জমিন, এটা কোনো ইসলাম বিদ্বেষীদের জমিন নয়। সো আমরা আমাদের এই দেশে ইসলাম এবং সকল ধর্মের প্রতি যারা শ্রদ্ধা করবে তাকেই আমরা ভালোবাসবো, আর যারা ধর্মীয় বিষয়কে অ্যাভয়েড করবে তাকে আমরা ছুঁড়ে ফেলে দিতে এক বিন্দু পরিমাণে দ্বিধাবোধ করব না। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় 300 একর জায়গা স্যার নবাব সলিমুল্লাহ তিনি দিয়েছিলেন কি গানবাদ্য হওয়ার জন্য? শুধু তিনি তো এরকম করেননি, তিনি ছিলেন মুসলিমদের একজন অন্যতম সেনাপতি। তিনি দিয়েছিলেন এই বাংলাদেশের ছাত্ররা যেন উন্নত বিশ্বের মতো একটা ভালো ভার্সিটি পায়, সেখানে পড়াশোনা করে নিজেদের মান উন্নয়ন করতে পারে। অথচ সেই সলিমুল্লাহর জায়গাতে আপনি কোরআন তেলাওয়াত করতে দিবেন না, আপনি সামান্য কলা অনুষদের ডিন হয়ে এত পাওয়ার দেখান, অথচ আজকে আপনার বেইজ্জতির সাথে এখান থেকে আপনাকে বের করে দেওয়া হয়েছে। কোরআনের জায়গায় টিকে রয়েছে, কিন্তু ডক্টর এই যে অধ্যাপক আব্দুল বাসির, আপনি কিন্তু আপনার জায়গায় নাই। সো এখনো দিন থাকতে আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, না হলে এদেশের প্রত্যেকটা জায়গাতে আপনি অপমানিত হবেন। আপনার এই জমিনে কোনো জায়গা হবে না যারা কোরআন বিদ্বেষী হয়। আপনি হিন্দু হন, আপনি আপনার ধর্ম পালন করেন, খ্রিস্টান হন, খ্রিস্টান ধর্ম ফলো করেন, যে যে ধর্ম আছে আমরা সব ধর্মকে হৃদয় দিয়ে ভালোবাসি, কোনো ধর্মকে আমরা বড় ছোট করে দেখতে চাই না। কিন্তু আপনি শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে কেন আপনার কলম ছুঁড়বেন? আপনার ইসলামের ক্ষেত্রে কেন আপনার লেখনী থাকবে? আপনার ইসলামের ক্ষেত্রে কেন আপনি বল প্রয়োগ করতে যাবেন? এর জন্য এখন এই নতুন বাংলাদেশে আপনাদের সতর্ক থাকতে হবে। কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোনো শক্তি, কোনো অপশক্তি আজ পর্যন্ত বাংলাদেশে টিকে থাকেনি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ টিকে থাকবে না। সো আপনারা যারা এই জায়গাগুলোতে আসবেন অবশ্যই হিসাব রাখবেন যেন কোনো ধর্মের প্রতি অসম্মান যেন না হয়। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের আলোতে আলোকিত করুক এবং কোরআনের নূরে আমাদের জীবনকে নূরান্বিত করুক, এবং কোরআন দিয়ে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আমরা যেন কোরআনকে সামনে রেখে আমরা লিড করতে পারি। আমার জীবন প্রত্যেকটা জায়গায় থাকবে কোরআন, কোরআন যেখানে থাকবে সেখানে আমি থাকবো, কোরআন যেখানে থাকবে না সেখানে আমি কখনো থাকবো না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের কোরআনের আলোতে আলোকিত করুক, সবাই আমিন।